এই মহানগরীর সকল সম্মানিত নাগরিকবৃন্দকে আমার সেবা করার সুযোগ হয়েছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার পাসপোর্টে আড়াল করেছেন পুলিশের পরিচয়। শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট করেননি। সুযোগ থাকার পরও নেননি লাল পাসপোর্ট। বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতির। ক্ষমতায় বসে ৩টি পাসপোর্টে নজিরবিহীন জালিয়াতি করেছিলেন বেনজির আহমেদ। দিয়েছিলেন বায়বীয় ফোন নম্বর। সবশেষ আবেদনটি প্রায় ধরা পড়ে গেলেও র্যাব ডিজির প্রভাব খাটিয়ে ২৪ ঘন্টার মধ্যেই পাসপোর্ট পেয়ে যান তিনি। সেখানেও দেন উদ্ভট ফোন নম্বর, যার কোনো অস্তিত্বই নেই দেশে। ধরা পড়ে গেলে কি হবে, এই চিন্তা থেকেই ১০ বছর ধরে ছক কেটেছিলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক। চক বা বেনজিরের চক নামে কোনো জায়গা প্রকল্প এলাকায় নাই। বেনজির তার পুরনো হাতে লেখা পাসপোর্ট নবায়নের আবেদন করেন ২০১০ সালের ১১ অক্টোবর। আসল পরিচয় আড়াল করে নিজেকে বেসরকারি চাকরিজীবী বলে পরিচয় দেন তিনি। আবেদন ফরমে তার পেশা প্রাইভেট সার্ভিস বলে উল্লেখ করেন তিনি। আবেদনের ২ দিন পর মেশিন রিডেবল পাসপোর্ট হাতে পান বেনজির, যার মেয়াদ ছিল ২০১৫ সালের ১৩ অক্টোবর পর্যন্ত। এরও ১ বছর আগে ফের পাসপোর্ট নবায়নের আবেদন করেন বেনজির আহমেদ। তখনও তার পরিচয় বেসরকারি চাকরিজীবী, অথচ তিনি তখন ডিএমপি কমিশনার। দ্বিতীয় দফায় নবায়নকৃত পাসপোর্টের মেয়াদ ছিল ২০১৯ সালের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। পরে ২০২০ সালে ফের পাসপোর্ট নবায়নের আবেদন করেন তিনি। আর সে সময় তিনি র্যাবের মহাপরিচালক। তখনও পাসপোর্টে তার পেশা বেসরকারি চাকরিজীবী। আর তখনই ধরা পড়ে তার তথ্য গোপন ও জালিয়াতির ঘটনা। সেই আবেদনেও তিনি ভুয়া ফোন নম্বর দেন। কিন্তু কিভাবে করলেন নিজের পেশা নিয়ে এত বড় জালিয়াতি? জানা যায় কোনোবারই সশরীরে পাসপোর্ট অফিসে যাননি বেনজির আহমেদ। আবেদন ফরম নিয়ে যেতেন তার ব্যক্তিগত কর্মকর্তারা। সবশেষ পাসপোর্টে বিষয়টি সন্দেহ হলে আটকে দেওয়া হয় তার আবেদনপত্র। চাওয়া হয় বিভাগীয় অনাপত্তিপত্র। কিন্তু সেসব তোয়াক্কা না করেই প্রভাব বিস্তার করে সেবারও তিনি পেয়ে যান সবশেষ পাসপোর্টটি। সাবেক এই পুলিশ প্রধান পাসপোর্টে আড়াল করেছেন পুলিশেরই পরিচয়। নেননি সরকারি চাকরিজীবী পরিচয়ে নীল রঙের কোনো অফিসিয়াল পাসপোর্ট। সুযোগ থাকার পরও কেন তিনি নেননি লাল পাসপোর্ট? কারণ হলো, প্রাইভেট সার্ভিস দিয়ে যতটা সহজে বিদেশে ভ্রমণ, বিনিয়োগ ও স্থায়ী বসবাসের সুযোগ পাওয়া যায়, অফিসিয়াল পাসপোর্ট ব্যবহার করলে সেই সুযোগ থাকে না। ক্ষমতার অপব্যবহার করে এই নজিরই সৃষ্টি করলেন বেনজির। পলাশ খান, ভোরের কাগজ। আর কাছেই বিঘার পর বিঘা আমাদের এবং আমার পরিবারের, আমার কোনো জমি জমা নেই।